নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি সত্য ভূতের ঘটনা তুলে ধরব। এই ভয়ানক হাড় হিম করা ভূতের গল্পটি ভারতের উত্তরপ্রদেশের একটি জঙ্গলের। পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে নাকি এখনও ভূত প্রেতের আনাগোনা রয়েছে, আবার এমনও কিছু জায়গা রয়েছে যেগুলি জনসাধারণের জন্য বন্ধ। তো চলুন শুরু করি আজকের ভৌতিক সত্য ঘটনা। আজকের গল্পটির নাম জঙ্গলের আত্মা। সময়টা ছিল 1952 থেকে 53। 5 জন শিকারী উত্তরপ্রদেশের এক জঙ্গলে শিকারের জন্য যায়। জঙ্গলেই তাদের রাত হয়ে যায়, তাই তারা জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু থাকার জন্য ভালো একটি জায়গা তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। কেয়ারটেকার তাদের বলে যে জঙ্গলের ভিতরে একটি পুরানো ধ্বংসপ্রায় ডাক বাংলো পড়ে আছে, তবে প্রয়োজনীয় কিছু এখানে মোটামুটিভাবে আছে। যদি আপনি চান তাহলে পরিষ্কার করে রাখতে পারি। অন্ধকার দ্রুতই ঘনিয়ে আসছিল, তাই তারা দ্রুত সেই ডাক বাংলোর খোঁজ করতে থাকে। অবশেষে তারা সেটি খুঁজে পায়। মাকড়সার জালে ভর্তি হয়ে যাওয়া ঘরগুলির মধ্যে একটি ভালো ঘর বেছে নিয়ে পরিষ্কার করে ফেলে। মেঝেতেই বিছানা বিছিয়ে দিয়ে তাদের বন্দুকগুলি দেওয়ালে ঠেস লাগিয়ে রাখে তারা। তারপর সময় কাটানোর জন্য তাস খেলতে শুরু করে দেয়। অনেক রাত হতে থাকে। তারা তাদের শিকারগুলি দিয়ে রাতের খাওয়া শেষ করে এবং ঘুমিয়ে পড়ে। এদের মধ্যে একজনের কিছুতেই এই কালিঝুলি মাখা নতুন ভুতুরে জায়গাটিতে ঘুম আসছিল না, তাই সে বিছানা ছেড়ে উঠে বসে এবং একটি সিগারেট ধরিয়ে টানতে থাকে। চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। এরপর সে ঝাপসা চোখে দেখে যে তার সামনে খোলা জানালা দিয়ে একটি হাত তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাকিরাও ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু ততক্ষণে হাতটির কোনো চিহ্ন ছিল না। হাতটি মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল। এরপর বাকিদের সে ঘটনাটি বলতেই বাকিরা তাকে বলে, তোমার ভ্রম হয়েছে। সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করে শরীর ক্লান্ত হয়ে গেছে, তাই তুমি হয়তো কাল দুঃস্বপ্ন দেখেছ। জানালা রয়েছে কত দূরে, আর অত দূর থেকে একটি হাত এত দূর কিভাবে আসতে পারে? নতুন জায়গা তো, তাই এরকম মনে হচ্ছে। এবার ঘুমিয়ে পড়ো। সেই লোকটি তাদের বারবার বলছিল যে সে যা দেখেছি ঠিক দেখেছি, কোনো ভ্রম হয়নি। কিন্তু বাকিরা তার কথায় কান না দিয়েই শুয়ে পড়ে। সেও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে ঘুমাতে পারছিল না। দেখতে দেখতেই সকাল হয়ে যায়। সকালের খাবার খাওয়ার পর তারা আবার শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সেদিন তারা কয়েকটি বন মুরগি ছাড়া আর কিছুই পেল না। রাত হতে না হতেই তারা আবার সেই ডাক বাংলোতে চলে আসে। সেই বন মুরগিগুলিকেই রাতে খেয়ে তাস খেলতে শুরু করে। এদিকে চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু তারা তাস খেলেই যাচ্ছে। হঠাৎ পায়ের নপুরের শব্দ ভেসে এলো, যেন কেউ জঙ্গলে দৌড়াচ্ছে। কিন্তু এত গভীর জঙ্গলে কোনো মহিলা কিভাবে আসবে? তারা ভাবলো হয়তো ভুল কিছু শুনেছে। নিশ্চিত হবার জন্য জানালা দিয়ে তারা বাইরে দেখল, কিন্তু কিছুই তারা দেখতে পেল না। এরপর তারা ঘুমিয়ে পড়ে। আগের দিন যে লোকটির ঘুম আসছিল না, সেই দিনও সেই লোকটির ঘুম আসছিল না। সে বসে বসে চোখ বন্ধ করে গতকালের সেই লম্বা হাতটির ব্যাপারে ভাবছিল। তার মনে হলো তার সামনে যেন কোনো কিছু আসছে। সে চোখ খুলে দেখেই তার অজ্ঞান হবার পরিস্থিতি হয়ে যায়। সে দেখে একটি হাত তার গলা পর্যন্ত চলে এসেছে, আর জানালায় একটি মেয়ে দাঁড়িয়ে কদাকার দাঁত বের করে হাসছে। সেই লোকটি কোনো মতে নিজেকে সামনে নিয়ে জোরে চিৎকার করে উঠল। তার বাকি বন্ধুরা লাফিয়ে উঠল। সেই লোকটি তাদের বলে, আমি না চিৎকার করলে আমার গলা টিপে আজ আমাকে মেরেই ফেলতো ডাইনিটা। সে জানালার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির কথা বলতেই বাকিরা দৌড়ে জানালার কাছে গেল। তারা কোমর পর্যন্ত চুলওয়ালা একটি মেয়েকে অস্পষ্টভাবে দৌড়ে পালিয়ে যেতে দেখল। তারা আবার পায়ের নপুরের মতো শব্দ শুনতে পায়। এরপর তারা সিদ্ধান্তে আসেন যে কিছু না কিছু একটা গোলমাল রয়েছে এখানে।
তারপর তারা আর বিশেষ কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঠিক একইভাবে সকালে কিছু হালকা খাবার খেয়ে তারা আবার শিকারের জন্য বেরিয়ে পড়ল। তারা রাস্তায় কিছু আদিবাসীর দেখা পেল। সেই আদিবাসীরা তাদের বলল, আপনারা কোথায় যাচ্ছেন? তারা বললেন, এখানে সিংহের শিকার করতে এসেছিলাম, কিন্তু সিংহ পেলাম না, তাই দেখি হরিণ শিকার করতে পারি কিনা। তারপর আদিবাসীরা জিজ্ঞাসা করলো, আপনারা এখানে কি কোথাও তামো টাঙিয়ে থাকছেন নাকি? তারপর শিকারীরা জানায় তারা একটি পুরানো ডাকবাংলোতে 2 দিন ধরে রাত কাটাচ্ছে। এরপর আদিবাসীরা অবাক হয়ে বললেন, 2 দিন ধরে আছেন সেখানে, আর আপনারা এখনো বেঁচে আছেন? বেঁচে আছেন মানেটা কি? সাহেব, ওই বাংলোটি ভূত বাংলো। সেখানে একটি মেয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এর আগে যেই এখানে রাত্রিবাসের চেষ্টা করেছে তাকেই সে গলা টিপে মেরে ফেলছে। আত্মা? কিসের আত্মা? সেই মেয়েটি একজন কেয়ারটেকারের মেয়ে ছিল। কেয়ারটেকারের অসুখ করেছিল। সেই সময় সেখানে কয়েকজন শিকারী কয়েকদিনের জন্য থাকছিলেন। কেয়ারটেকার অসুস্থ হয়ে যাওয়ায় তার মেয়েটি সেই শিকারীদের জন্য খাবার তৈরি করে দিয়ে আসতো। এই রকমই একদিন মেয়েটি খাবার দিতে গেলে শিকারীরা মেয়েটিকে টেনে ধরে তার ওপর অত্যাচার চালায়। এরপর মেয়েটির সাথে হওয়া খারাপ আচরণ যেন প্রকাশ না পায় তার জন্য সেই শিকারীরা মেয়েটিকে হত্যা করে। এরপর থেকেই সেই মেয়েটির আত্মা সেই ডাক বাংলোতে ঘুরছে। কেউ ভুলেও সেখানে রাত কাটাতে যায় না। যদিও কেউ যায় তাকে সে মেরে ফেলে। সেই অতৃপ্ত বাংলো থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যান, আপনাদেরই মঙ্গল হবে। আর যদি থাকতে চান তাহলে জঙ্গল থেকে কিছু দূরেই একটি গ্রাম আছে, সেখানে থাকতে পারেন। আপনাদের ভালোর জন্যই বলছি। এখন আপনারা শিক্ষিত মানুষ, আমাদের কথায় বিশ্বাস করবেন কিনা জানি না। কিন্তু সেই শিকারীরা এরপর হরিণের খোঁজে জঙ্গলে ঘুরতে ঘুরতে রাত করে ফেলে। কোনো উপায় না পেয়ে তারা আবার সেই বাংলোটিতে যায়। সেদিন কেউই ভয়ে ঘুমায়নি। তাদের সাথে থাকা জিনিসপত্র প্যাকিং করে তারা এই ভুতুড়ে বাংলোর কথা ভাবছিল। হঠাৎ তারা দেখে জানালার পাশে সেই ভয়ঙ্কর দাঁতযুক্ত ডাইনিরূপী মেয়েটি দাঁড়িয়ে আছে। সেই মেয়েটি বিকট শব্দে বলে উঠল, তোদের সাথে থাকা দেবতার ছবির জন্য তোদের মৃত্যুর স্বাদ আমার নেওয়া হলো না। এরপর সে চলে যায়। পরের দিন ভোর হতে না হতেই তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। পরবর্তীতে তারা আর কোথাও রাত কাটানোর চেষ্টা করে না, সোজাসুজি বাড়ি ফিরে আসেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না কমেন্টে। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, এরকম আরো নতুন নতুন গল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।